আজকে একটা জরুরি বিষয় নিয়ে হাজির হয়েছি। একটা বিষয় আমার কাছে খুব ঘন ঘন আসছে যে স্টুডেন্টরা মাথায় কোনো আইডিয়া জেনারেট করতে পারছে না। ওদেরকে ক্লাসে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে বুঝতেছে ফাইন। হোমওয়ার্ক দিচ্ছি তখন আর করতে পারছে না, কারণ কি রাইটিং টাস্কে গিয়ে আটকে যাচ্ছে। মাথায় কোনো কি আসতেছে না, আইডিয়া আসতেছে না। এটা কি কারণে? তখন আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে এই মাথায় আইডিয়া না আসার পেছনে অনেকগুলো কারণ আছে, এবং সেই কারণগুলো নিয়ে কথা বলবো। সেই সাথে কিছু উপায় বের করেছি, যে উপায়গুলো নিয়ে আপনার সাথে ডিসকাস করবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, কাজে লাগবে। এখন আমরা আগে খুঁজে বের করি কাদের মাথায় আইডিয়া আসে না। ১ নম্বর স্টুডেন্ট, যারা সবেমাত্র এইচএসসি পাশ করে আইএলসে বসছে, তাদের মাথায় আসবে না, কারণ তারা খুব একটা ম্যাচিউরড না। আমি সবার কথা বলছি না, কিছু আছে এক্সট্রাঅর্ডিনারি। কারণ আইএলটিএস এর রাইটিং টাস্ক 2 তে এমন এমন কন্টেন্ট বা এমন এমন টপিকের উপর লিখতে দেওয়া হয় যে টপিকগুলো একটু অ্যাডভান্স লেভেলের, এবং মোটামুটি লেভেলের ম্যাচিউরড ব্যক্তি না হলে কিন্তু মাথায় আইডিয়া আসার কথা না। সো মূলত যারা এইচএসসি পাশ করে মাত্র আইএলটিএস এ বসছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন বাইরের কোনো কান্ট্রিতে গিয়ে, এই উদ্দেশ্যে আপনি আইএলটিএস প্র্যাকটিস করছেন, তো তাদের ক্ষেত্রে একটু আইডিয়া জেনারেশনে কষ্ট হবে। ২ নম্বর যেটা, সেটা হচ্ছে যারা অনার্স পাস পাশ করেছে, মাস্টার্সও পাশ করেছে, অনেক কিছু, কিন্তু তারা জীবনে একাডেমিক বই ছাড়া অন্য কোনো বই পড়ে নাই, কোনো সাহিত্য পড়ে নাই, কোনো নোভেল পড়ে নাই, আলাদা আর্টিকেল পড়ে নাই, মানে অন্য কোনো বই পড়ে নাই। শুধুমাত্র ওই যে ক্লাসের মধ্যে যে ১৪-১৫টা বা ১২-১৩টা বই ছিল ওগুলোই নিয়ে পড়েছিল। একাডেমিক বই ছাড়া তারা অন্য কোনো বই পড়ে নাই, এই কারণে তাদের মাথায় আইডিয়া আসবে না। ৩ নম্বর, যারা জীবনে নিউজ পেপার পড়ে নাই। নিউজ পেপার না পড়লে আপনার মাথায় আইডিয়া খুলবে না, কারণ এই টাস্ক 2 তে যে টপিকগুলো আসে সেগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যুর উপর আসে। সোশ্যাল, ন্যাচারাল, এনভায়রনমেন্টাল, ইকোনমিক্যাল, অনেকগুলো ব্যাপারের উপর কি আসে, এই টপিকগুলো আসে। সো আপনি নিউজ পেপার না পড়লে এই আইডিয়াগুলো কিন্তু আপনার মাথায় জীবনে আসার কথা না। ৪ নম্বর যে ক্যাটাগরি মানুষের মাথায় আইডিয়া আসার কথা না, যারা কখনো টেলিভিশনে নিউজ দেখে নাই। নিউজ পেপার পড়েন নাই ঠিক আছে, আবার টেলিভিশনে নিউজ দেখেন নাই, খালি কি দেখছেন, স্পোর্টস অথবা নাটক, সিনেমা, ড্রামা, হ্যাঁ, এগুলো দেখছেন। তাদের মাথায় আইডিয়া আসার কথা না। ৫ নম্বর, যারা জীবনে একটু ট্রাভেল কম করেছেন, অথবা যাদের গণ্ডিটা খুবই ছোট, মানে যাদের সার্কেলটা খুবই ছোট, তার মানুষের সাথে খুব একটা মেশে না, মানুষের সাথে কথা বলে না, জীবনে ২-৪ জন মানুষের সামনে দাঁড়ায় কথা বলে না, একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির, হ্যাঁ, যাদের সার্কেলটা খুবই ছোট, তাদের মাথায় আইডিয়া আসে না। তারা ইন্টারন্যাশনাল কোনো খোঁজখবর রাখে না। দেশে বিদেশে কি ঘটছে না ঘটছে সেগুলো সম্পর্কে জানে না। তারা ফেসবুক চালায়, ফেসবুকে খালি ওই ব্লগ দেখে। ব্লগ দেখলেও কি দেখে, ওই যে মেকআপের দেখে, খাবারের ব্লগ দেখে, এগুলাই দেখে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোনো ইস্যু আছে কিনা, পলিটিক্যাল ব্যাপার স্যাপারগুলো কি ঘটছে, এনভায়রনমেন্টে কি হচ্ছে না হচ্ছে, এগুলো নিয়ে তাদের কোনো কি নাই, মাথা ব্যথা নেই। সো এই ধরনের মানুষেরও কিন্তু কিনা আইডিয়া আসার কথা না। ৬ নম্বর হচ্ছে যারা ইউনিভার্সিটি লাইফে কিংবা স্কুল লাইফে, কলেজ লাইফে ইসিএ মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে কি ছিল না, যারা পার্টিসিপেট করেনি কিংবা খুব কম করেছে, তাদের তাদের মাথায় আইডিয়া আসার কথা না। যেমন স্পোর্টস, তারপর হচ্ছে দৌড় প্রতিযোগিতা, সাঁতার, খেলাধুলা, তারপর হচ্ছে ডিবেটিং, আর্ট, ডান্স, ক্লাব, ডিফারেন্ট ডিফারেন্ট যে এক্সট্রা কারিকুলার যে ক্লাবগুলো আছে সেগুলোতে তারা পার্টিসিপেট করে নাই কখনো, ডিবেটে কোনোদিন অংশ নেয় নাই, ২-৪ জন মানুষের সামনে দাঁড়ায় একদিন কোনো কত কথা বলে নাই, সভা সেমিনারে জয়েন করে নাই, শুধুমাত্র একাডেমিক ব্যাপার স্যাপারগুলো নিয়ে বেশি ফোকাস ছিল, তাদের মাথায় আইডিয়া আসার কথা না। তো এখন এত সমস্যাগুলো কিন্তু আপনি ওভারনাইট ২ মাস বা ৩ মাসের মধ্যে আপনি সলভ করতে পারবেন না। তো তাহলে কি তাদের আইডিয়া জেনারেট করতে হবে না? তাদের কি একটা ব্যান্ড স্কোর দরকার নাই? অবশ্যই দরকার আছে। এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে বেশি বেশি পড়া। মানে কি, আপনি যত বেশি পড়বেন তত বেশি লেখার যোগ্যতা অর্জন করবেন। একজন স্কলার বলেছিলেন যে আপনি যদি ৪০ পেজ পড়েন তাহলে ১ পেজ লেখার যোগ্যতা অর্জন করবেন। আপনি আইডিয়া তখনই জেনারেট করতে পারবেন যখন আপনি বেশি বেশি পড়বেন। সেটা নিউজ পেপার হোক, সেটা আর্টিকেল হোক, সেটা অন্য যে কিছুই হোক। এখন আপনি যেহেতু আইএলটিএস এর পরীক্ষা দিবেন সামনে, আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছেন, আপনার তো এখন নিউজ পেপার পড়ার সময় নেই, আপনার আর্টিকেল পড়ার সময় নেই। তো আপনি কি করবেন? আপনি যেটা করবেন, ক্যামব্রিজের যে রিডিং প্যাসেজগুলো আছে, এই ক্যামব্রিজের রিডিং প্যাসেজগুলো খুব ভালো করে পড়বেন। এগুলো পড়লে আপনি ক্যামব্রিজের রাইটিং এর স্ট্রাকচারটা ধরতে পারবেন। আরেকটা বই আছে, সেটা হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এন্ড 2, সেটা হচ্ছে রেচেল মিচেলের। ঠিক আছে? রেচেল মিচেলের টাস্ক 1 এবং টাস্ক 2 এর যে বইটা আছে সেটা আপনি একটা রেফারেন্স হিসেবে রেখে দিতে পারেন, পড়তে পারেন। মাক্কারের রাইটিং বই আছে, সেখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। ক্লিয়ার? আর একটা কথা হচ্ছে, আমি যেটা করেছি সেটা হচ্ছে ক্যামব্রিজের একদম ৯ নম্বর থেকে শুরু করে ১৯ নম্বর পর্যন্ত এই ১১টা বইয়ের মোট যতগুলো টেস্ট আছে সবগুলো টেস্টের আমি কি করেছি,
রাইটিং টাস্ক 2 এর সবগুলো আইডিয়া জেনারেট করে সুন্দর করে পেজ বাই পেজ সাজিয়েছি, আপনাদেরকে একটু দেখাই। সো এই হচ্ছে আমার সেই আইডিয়া জেনারেশনের পার্ট, সেটা হচ্ছে একদম 9 থেকে শুরু করে 19 নাম্বার পর্যন্ত বইয়ের সবগুলো রাইটিং পার্ট আমি এখানে কি করেছি, আইডিয়া জেনারেট করে আলাদা আলাদা রেখেছি। এটা হচ্ছে আমার ব্যাচে যারা ভর্তি হয় তাদেরকে আমি এটা ফ্রিতে দিয়ে দিই আর কি। সো এখানে দেখেন, এই যে এখানে সবগুলো আইডিয়া জেনারেশন খুব সুন্দর করে দেওয়া আছে। যেমন বুক নাম্বার 9 টেস্ট নাম্বার 1 ডান, তারপর হচ্ছে বুক নাম্বার 9 টেস্ট 2 ডান, বুক নাম্বার 9 টেস্ট 3, আচ্ছা 3 টেস্ট 3 ডান, তারপর হচ্ছে বুক নাম্বার 9 টেস্ট 4, তারপর হচ্ছে 10 1, তারপর হচ্ছে 10 2, তারপর হচ্ছে 10 3, তারপর হচ্ছে 10 4, তারপর হচ্ছে 10 2 মানে 11 2, 11 3, 11 4, এভাবে করে একদম বুক নাম্বার 19 পর্যন্ত সবগুলোর খুব সুন্দর করে আইডিয়া জেনারেশন করা আছে। জাস্ট এখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে আপনি কি করতে পারবেন, একটা সুন্দর এসে লিখতে পারবেন। যেমন এখানে একটু দেখেন, কোয়েশ্চেন হচ্ছে at the present time the population of some countries include a relatively large number of young adults compared with the number of older people. Do the advantages of this situation outweigh the disadvantages? একটা কঠিন টপিক, এই টপিকের সুন্দর করে আইডিয়া জেনারেশন করা আছে, ঠিক আছে। সো এখানে আপনি দেখবেন যে ইকোনমিক গ্রোথ, তারপর হচ্ছে টেকনোলজিক্যাল প্রফিসিয়েন্সি, হায়ার বার্থ রেট, কালচারাল ডাইনামিজম, ফিজিক্যাল হেলথ, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যান্ড উইজডম, স্ট্যাবিলিটি, হেলথ কেয়ার, কন্ট্রিবিউশন, সোশ্যাল সাপোর্ট। তো এখানে সবগুলো আইডিয়া জেনারেশন খুব সুন্দর করে দেওয়া আছে। এগুলো আপনি একবার করে দেখলে আইডিয়াটা মাথায় নিলে আপনি কি করতে পারেন, সুন্দর একটা এসে লিখতে পারবেন। আরেকটা দেখেন, এখানে বলছে সাম পিপল বিলিভ দ্যাট অ্যালাউইং চিলড্রেন টু মেক দেয়ার ওন চয়েসেস অন এভরিডে ম্যাটার্স সাচ এস ফুড অ্যান্ড ক্লোথস অ্যান্ড এন্টারটেনমেন্ট is likely to result in a society of individuals who only think about their own wishes. Other people believe that it is important for children to make decisions about matters that affect them. সো এখানে দেখবেন যে অনেক জটিল এবং এমন পুরো আধ্যাত্মিক লেভেলের, মানে মাথার উপর দিয়ে যায় এরকম বড় বড় টপিক, হিউজ লেভেলের একটু রিসার্চ করার মতো টপিক কিন্তু আছে। তো এইগুলো একজন ইন্টারমিডিয়েট পাস করা স্টুডেন্ট কিংবা যে এই ক্রাইটেরিয়াগুলো এতদিন পড়ে নাই, কোনোদিন একাডেমিক বই ছাড়া পড়ে নাই, সে কীভাবে একটা আইডিয়া জেনারেট করবে। সো তাকে হেল্প করার জন্য আমি এই কাজটা করেছি যে এখানে সবগুলো কোয়েশ্চেনের আইডিয়া জেনারেট করে রেখেছি, জাস্ট একটু আইডিয়া নিয়ে সুন্দর করে একটা এসে লিখতে পারবে। ক্লিয়ার? তো এখানে দেখেন অ্যালাউইং চিলড্রেন টু মেক দেয়ার ওন চয়েসেস, তো এখানে যেহেতু বোথ ভিউজ বলেছে তাহলে দুইটা ভিউর আমার কিন্তু সমান সমান আইডিয়া এখানে দিতে হবে এবং আপনার নিজস্ব মতামত দিতে হবে যে আপনি কোনটার পক্ষে যাচ্ছেন। যদি আপনি এরকম টাস্ক 2 এর সবগুলো কোয়েশ্চেনের আনসার পেতে চান তাহলে একটা প্লে লিস্ট করা আছে আমার চ্যানেলে, সেটা আপনি দেখে আসতে পারেন। এখানে 9টা বা 10টার মতো ভিডিও আছে, সবগুলো দেখে আসলে আপনার টাস্ক 2 নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। এই ছিল আজকের আয়োজন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন কোনোভাবে আমি আপনাদেরকে হেল্প করতে পারি কিনা। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।